দেখুন, আমাদের সঙ্গে খামেনির সম্পর্ক খুবই ভালো। আমরা ইরানের সঙ্গে সম্পর্ক ভালো, আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক খুব ভালো। আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, ঠিক ছিল আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে, এখন সব ঠিক আছে। যাই হোক, এখন ভারত কিন্তু নিউট্রাল পজিশন বজায় রেখেছে। আমরা ওদের কাছ থেকে তেল কিনতাম, নিষেধাজ্ঞার পরে আর তেল কিনতে পারি না। এখন যেটা অবস্থাটা গিয়ে দাঁড়াচ্ছে যে ওই এলাকাতে, ইরানে তো নয়, মানে পুরো মানে মধ্যপ্রাচ্যেতে 1 কোটির উপর ভারতীয় থাকেন। এখন নানান জায়গায় আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তাদের সুপ্রিম রিলিজিয়াস লিডারকে মেরেছে, রেভলিউশনারি গার্ড চুপচাপ হয়তো থাকবে না। যুদ্ধ তো বলেন, দেখো ইগোর লড়াই, যুদ্ধটা ইগো। সুতরাং এখন যারা আসবে তারা কিছুদিন, বা এসেছে তারা কিছুদিন তো লড়াই করার চেষ্টা করবে না। আমেরিকা যে সমস্ত সেটেলমেন্ট গুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলোতে অ্যাটাক হয়েছে, আরো হয়তো ঘনীভূত হবে। তার ফলে আমাদের একটা বড় দায়িত্ব হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যাতে নিরাপদে থাকে। 1 কোটি মানুষকে তো নিয়ে আসা যাবে না যে হ্যাঁ সরকার ভাববে কোথায় থেকে কিছু প্রয়োজন আছে কিনা, এটা একটা দিক। তেলের যে হরমুজ স্ট্রেইট, যেটা হরমুজ প্রণালী, যেখান দিয়ে তেল আসে, সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবার মতোই। সেখান দিয়ে তেলের জাহাজ ঢোকা খুব মুশকিল, কারণ তেলের দাম বেড়েছে। ব্রেন্টের যে ক্রুড ব্রেন্টের দাম $80 পার ব্যারেল গেছে, আরো হয়তো বাড়বে। এবং যত যুদ্ধ বেশি দিন চলবে তত বাড়ার সম্ভাবনা আছে। আগে আমরা রাশিয়ার সঙ্গে যখন তেল কিনতাম, 40% তেল রাশিয়া থেকে আসতো, তখন ঝামেলাটা আমাদের কম ছিল। আমাদের তেলটা এসে পৌঁছতো দেশের মধ্যে, সস্তাও আমরা পেতাম। এখন অনেক দেশ থেকে কেনা হলে অধিকাংশই তো ওই মিডল ইস্ট, আফ্রিকা ধরে ওই হরমুজ স্ট্রেটটাকেই ব্যবহার করতে হয়। তার ফলে তেলের একটা ভারতের সংকট দেখা দিতে পারে। তো আমরা যেহেতু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো, ইরানের সঙ্গেও সম্পর্ক ভালো, আগামী দিনে যারা আসবেন আমরা জানি না সেখানে পাহলভি ডাইনেস্টি তারা আবার ফিরে আসবে কিনা। আমেরিকার মানুষ চাইছে সেখানে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ পাহলভির সময় 79-এর আগে, আয়াতুল্লাহ খোমেনি আসার আগে কিন্তু সেখানকার মানুষ সেটা দেখেছিল। কিন্তু ধর্ম এমনই মানুষকে অন্ধ করে দেয়। তার ফলে আয়াতুল্লাহ খামেনির শাসনকে তারা মেনে নিয়েছিল। তার 10 বছর পরেই আমরা দেখলাম এই খামেনি ইনি এসেছেন এবং একইভাবে প্রক্রিয়ায় দেশটাকে শাসন করেছেন। মানুষের কোনো স্বাধীনতা নেই। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে বিরাট সংখ্যক মানুষ আন্দোলনে নেমেছে। 31টা শহরে আন্দোলনে নেমেছে, কয়েক হাজার মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এই জায়গায় মানুষ চাইছে পরিবর্তন। আমেরিকা প্রতিশ্রুতি দিয়েছিল পরিবর্তন হবে, চারিদিকে ঘিরে রেখেছিল, কিন্তু চুপচাপ ছিল। কেননা একটা জেনিভাতে কনফারেন্স চলছিল, মানে কাতারে দৌড়তে একটা কনফারেন্স চলছিল, যাতে করে ইরান যাতে আণবিক শক্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে পারে। ইরানের ধারণা ছিল পাকিস্তানের মতো, আমরা যদি আণবিক দেশ হয়ে যাই কেউ আক্রমণ করতে পারবে। তারপরে নানানভাবে লুকিয়ে ছলে মানে বলে কৌশলে তারা কিন্তু আণবিক বোমা তৈরির চেষ্টায় রয়েছে। কিন্তু ইসরায়েল কিন্তু ছাড়তে চাইছে না। ইসরায়েল মনে করে যে আণবিক মধ্যপ্রাচ্যে আরো কোনো আণবিক দেশ হয়ে গেলে বিপদ আছে। আমেরিকাও সেই থিওরিটাকে মানে। এই জায়গায় দাঁড়িয়ে কতটা নতুন প্রশাসন এই আণবিক বোমা নিয়ন্ত্রণ ছেড়ে দেবে আমার মনে হয়। একদমই রাজাগোপাল বাবু, একদমই আমরা আবারও আপনার কাছে আসবো, সঙ্গে থাকুন আপনি আমাদের। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য জুড়ে মধ্যপ্রাচ্য জুড়ে একটা অস্থিরতার তৈরি হয়েছে। ইসরায়েল আমেরিকার যৌথ হানা ইরানের উপর, এবং এবার পাল্টা প্রত্যাঘাত শুরু হয়েছে তেহরানের পক্ষ থেকেও। একদিকে যেমন তেহরান ইরানের বিভিন্ন জায়গায় যেমন ধ্বংসের ছবি দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু ইসরায়েলের টেল আভিভেও ধ্বংসের ছবিও কিন্তু সামনে এসেছে। হামলার নিন্দা করেছেন রাষ্ট্রপুঞ্জ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।